অবশেষে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের উত্তেজনার সূচনা হলো স্কোয়াড ঘোষণার মধ্য দিয়ে। শক্তিশালী দল নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে পাকিস্তান। টি-20 ফরম্যাটে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে সাজানো এই দলটির নেতৃত্বে আছেন সালমান আলী আঘা। তবে দলে নেই বাবর আজমের মতো তারকা। এবার ঘরের মাঠে লিটন দাস, তাওহিদ হৃদয়ের সামনে প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবে এক ঝাঁক তরুণ পাকিস্তানি তারকা। সাম্প্রতিক সময়ে পাকিস্তান দল তাদের তারকাদের বিশ্রামে রাখলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজকে তারা দেখছে অত্যন্ত গুরুত্বের চোখে, কারণ স্মৃতি এখনও তরতাজা। শেষবার পাকিস্তানের মাটিতে 3 ম্যাচে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই লজ্জার হারের বদলা নেওয়ার মোক্ষম মঞ্চ এখন তৈরি হয়ে গেছে। এবার বাংলাদেশের মাটিতে হবে লড়াই। এই সিরিজের জন্য ঘোষিত 15 সদস্যের পাকিস্তান স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার। স্পিন বিভাগে আছেন আবরার আহমেদ, যিনি আগেই নিজের কার্যকর বোলিং দিয়ে নজর কাটছেন। পেস ইউনিটে রাখা হয়েছে মোহাম্মদ আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও সুফিয়ান মুকিমকে। দলের সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ এবং হার্ড হিটার ব্যাটার ফখর জামান খুশদিল শাহ। উইকেটের পেছনে থাকছেন মোহাম্মদ হারিস ও সাহেবজাদা ফারহান, যারা দুজনেই ফর্মে থাকা নির্ভরযোগ্য ব্যাটারও বটে। তাছাড়া ব্যাটিং ইউনিটে সাইম আয়ুব ও হাসান নেওয়াজের মতো তরুণ ব্যাটাররা আছেন, যারা বিগ হিটিংয়ের জন্য ইতিমধ্যে পরিচিত পেয়েছেন। তবে স্কোয়াডে নেই নাসিম শাহ কিংবা সাদাব খানের মতো সিনিয়ররা, যেটা কিছুটা চমক বলতেই হবে। বাংলাদেশ শ্রীলঙ্কা সফর শেষ করেই ফিরে মুখোমুখি হবে শক্তিশালী পাকিস্তানের দলের বিপক্ষে। 3 ম্যাচের এই হাই ভোল্টেজ টি-20 সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তারিখ ঠিক করা হয়েছে 20, 22 ও 24 জুলাই। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা 6টায়। স্টেডিয়ামে গ্যালারিতে থাকবে দর্শকদের ঢল, আর টিভি পর্দায় চোখ রাখবে লাখো ভক্ত। এই সিরিজ শুধু দুই দলের দ্বিপাক্ষিক প্রতিদ্বন্দ্বিতারই প্রতিফলন নয়, বরং এটি হয়ে উঠবে ক্রিকেট প্রেমীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ঘরের মাঠে এবার সময় বাংলাদেশের সামনে প্রমাণ করার আগেই সেই হারের বদলার সময় এসেছে। মাঠে এবার দেখা যাবে নতুন অধ্যায়ের সূচনা। বাংলাদেশ ও পাকিস্তানের এই লড়াইটা যে আগুনের উত্তাপ ছড়াবে তা আর বলার অপেক্ষাই রাখে না।